قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدركه التكبيرة الأولى كتب له براءة من النفاق وبراءة من النار أو كما قال عليه الصلاة والسلام সকলে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার সকলের আগে ভাগে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ। সেই মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের মহান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। ভাগ্যবান তো তারাই, জুমার দিন তারাই ভাগ্যবান যারা সবার আগে আগে মসজিদে আসতে পারে। সুবহানাল্লাহ। সবার আগে যারা মসজিদে আসতে পারে তারা ভাগ্যবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র জুমার দিন যে বান্দা সবার আগে মসজিদে প্রবেশ করবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় একটা উট কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবে। 2 নাম্বার, যে ব্যক্তি মসজিদে পদার্পণ করবে, আগমন করবে, নবীজি বলেন ওই বান্দার আমলনামায় একটা গাবী, হৃষ্টপুষ্ট একটা গাবী কুরবানি করলে যে সব হবে, ওই সবটুকু আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করিয়া দেয়। নাম্বার 3, যেই ব্যক্তি প্রবেশ করবে একটা শিংওয়ালা খাসি, খালো কসকসে খাসি, একটা শিংওয়ালা খাসি আল্লাহ রাস্তায় কুরবানি করলে যে সব হবে, ওই সব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 4, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তার আমলনামায় একটা সুন্দর একটা মোরগ আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব হবে, ওই সবটা আল্লাহ তাআলা আমলনামায় দান করিয়া দেন। 5 নাম্বার, যে ব্যক্তি মসজিদে আসবে, নবীজি বলেন ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা একটা ডিম সদকা করলে যে সব হবে, ওই সব আমলনামায় আল্লাহ দান করিয়া দেয়। তাহলে আমরা কোনটা নিব বলেন?
কোনটা নিব? 1 নাম্বারটা নিব ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? সামনের জুমা থেকে ইনশাল্লাহ সবাই আগে আগে আসার চেষ্টা করব। যদিও আমি আসিয়া দেখি 2 জন প্রবেশ করছে, 3 জন প্রবেশ করছে, আমার নিয়তের কারণে আল্লাহ আমাকে উট কুরবানির সওয়াবটা আমাকে দান করে দিবে। আল্লাহর কাছে কমতি আছে? কতক্ষণ কমতি আছে? আপনি আমার কাছে কমতি আছে। আপনি আমি কার্পণ্য করতে পারি, কৃপণতা করতে পারি, বখিলতা করতে পারি, কিন্তু আল্লাহর ভান্ডারে কোনো অভাব, এটা হলো সম্পূর্ণই বান্দার ইচ্ছার উপর নির্ভর করবে। আপনার ইচ্ছা যেমন হবে, আপনার নিয়ত যেমন হবে, আল্লাহ তাআলা আপনার নিয়তের বরকতে আপনার আমলনামায় এমন সওয়াব দান করে দিবেন। তো বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সামনের জুমা থেকে যেন আমরা 1 নম্বরে পুরস্কার নিতে পারি সেই তৌফিক দান করুন। সবাই আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরাতুল মুদ্দাসসির 29 পারা সূরাতুল মুদ্দাসসির থেকে 40, 41, 42, 43 এবং 44 নম্বর আয়াতে আমি আপনার খেদমতে আরজ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসসমূহ থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের খেদমতে আরজ করেছি। আল্লাহ তাআলা যে তৌফিক দান করেন, সময়ের ভিতরে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে বলতেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন বিচারের ফায়সালা করে দিবেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। রাস্তা 2টা, একটা হলো জান্নাত, আরেকটা হলো 2টা রাস্তায় আছে। দুনিয়া তো 2টা তরিকা, একটা হলো ভালো তরিকা, আরেকটা হচ্ছে খারাপ তরিকা। একটা হচ্ছে জান্নাতের রাস্তা, আরেকটা হচ্ছে জাহান্নামের রাস্তা। ঠিক না বল? 2টাই তরিকা, 2টাই পদ্ধতি। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে যখন দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, তখন জান্নাতীরা জান্নাতের মাঝে তারা খুশ গল্প করবে। আল্লাহু আকবার। তারা এভাবে বসে বসে সুন্দর সুন্দর চেয়ারে কুরসিতে বসে বসে মুখোমুখি হয়ে বসবেন। সুবহানাল্লাহ। কেউ কারো পৃষ্ঠ দেখবে না, কেউ কারো পৃষ্ঠ দেখবে না। এমন কি তাদের আসনগুলো জান্নাতের মাঝে জান্নাতের এরকম চরকির মতন ঘুরতে থাকবে। তারা পরস্পর আলোচনা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা একে অন্যকে প্রশ্ন করে, ভাই দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, খুব শৌখিন মানুষ ছিল, টাকা পয়সার অভাব ছিল না, আজকে তো আমি তাকে জান্নাতে দেখতে পারতেছি না। তার কারণটা কি? আমার বন্ধু কোথায়, যাকে নিয়ে আমি দুনিয়াতে অনেক গল্প গুজরি করেছিলাম, একসাথে আড্ডা দিয়েছিলাম, একসাথে শ্বাসতলে বসে আমি অনেক খাবার আমি খেয়েছি, কত খুশ গল্প গুজারি করেছি, আজকে আমি তাকে জান্নাতে দেখতে পারতে, তার কারণটা কি? আনিল মুজরিমিন, অপরাধী সম্পর্কে প্রশ্ন করা হবে। তখন তারা বলবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে তার সাথীকে জাহান্নামে দেখায় দিবে। ওই যে তোমার সাথী জাহান্নামের আগুনে সে হাবুডুবু খাচ্ছে। তখন জান্নাতি ব্যক্তি তার সাথীকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। ও ভাই, দুনিয়াতে তুমি তো খুব নামি দামি বান্দা তুমি ছিলে, তোমার পোশাক আশাক খুব ভালো ছিল, টাকা পয়সার অভাব তোমার ছিল না, আর আমি তো তোমার পর্যায়ে আমি ছিলাম না, আমি অনেক নিম্ন স্তরে ছিলাম, সর্বদিক দিয়ে নিম্ন স্তরে ছিলাম। ক্ষমতা দাপট তোমার ছিল, টাকা পয়সার অভাব তোমার ছিল না, কিন্তু দেখা যাচ্ছে তুমি আজকে জাহান্নামী। তার কারণটা কি? সাকর। জাহান্নামের নাম সমূহ থেকে একটা নাম হচ্ছে সাকর। এখন যে অপরাধী হয়, সে নিজে যদি অপরাধের কথা স্বীকার করে, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সাক্ষী দরকার আছে? কোন প্রমাণের দরকার আছে? একজন সে খুন করলো, নারী নির্যাতন করলো, চুরি করলো, ডাকাতি করলো, রাহাজানি করলো, চিন্তাই করলো, ওই লোকটাই নিজেই যদি সে স্বীকার দেয়, স্বীকারোক্তি সে দেয়, তাহলে আর কোন সাক্ষী প্রমাণের দরকার আছে? এখন সেই জাহান্নামী ব্যক্তি বলবে, জাহান্নামীরা বলবে, শুনো বান্দা, ও বন্ধু তুমি শুনিয়া রাখো, দুনিয়ার জমিন আমি একসাথে তোমার সাথে চলেছিলাম, তোমার সাথে আমি কত গল্প গুজারি করেছিলাম, কারণ একটাই, যখন মসজিদে আজান হতো তুমি মসজিদে যাইতে, আর আমি তো মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
বন্ধু, একটাই অপরাধ, জাহান্নামে আসার একটাই অপরাধ, সেটা হচ্ছে তুমি ছিলা মুসল্লি, আমি মুসল্লি ছিলাম না। তাহলে যারা মুসল্লি হবে তারা কোথায় যাবে? কথা বলেন, কোথায় যাবে? মুসল্লি যারা তারা যাবে জান্নাতে, আর গায়রে মুসল্লি যারা তারা কোথায় যাবে? এদের মুখের কথা, এদের নিজের স্বীকারোক্তি দিবে জাহান্নামে গিয়ে। তাহলে বোঝা গেল জাহান্নামে যাওয়ার যত কারণ আছে, সমস্ত কারণ সমূহের মধ্যে প্রথম কারণটা কি? বেনামাজি। প্রথম কারণটা কি? নামাজ আদায় না করা। 2 নাম্বার বলে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুনিয়াতে আমি প্রভাবশালী ছিলাম, অর্থ টাকা পয়সা আমার অভাব ছিল না। আমার বাড়িতে মিসকিন আসতো, অসহায় আসতো, দরিদ্র বান্দার আমার কাছে আসতো, কিন্তু আমি তাদেরকে তাদের হক আমি আদায় করতাম না, তাদেরকে আমি খাবার দিতাম না, তাদেরকে আমি সেবা যত্ন করতাম না। এই অসহায় দরিদ্র লোকদেরকে খাবার না দেওয়ার কারণে আজকে আমি জাহান্নামে এসেছি। 3 নাম্বার বলে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার বলবে আমি ছিলাম যারা দুনিয়ার জমিনে আখিরাতকে নিয়ে যারা সন্দেহ পোষণ করত, বিভিন্ন আজে বাজে কথাবার্তা বলতো, যে মৌলবীরা তো বলবেই, মোল্লারা কাম তো বলবে, এগুলো আমরা বাস্তবতা বলতে কিছু নাই, আমরা তাদের কথাই সন্দেহ পোষণ করতাম। আখিরাত বলতে কিছু হবে না, জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই, আমরা মরে যাব, শেষ হয়ে যাব, এই যে আমি সন্দেহ পোষণ করতাম, এই সন্দেহ পোষণই আমাকে ধ্বংস করেছে। ঠিক কিনা বলে? এটা হলো আয়াতের অর্থ। হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইদরিকুহু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতান। যে বান্দা একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, নবীজি বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে 2টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? এমন 2টা পুরস্কার আল্লাহ তাআলা দিবে বান্দাকে, যেই 2টা পুরস্কার বান্দার জীবনের সবচেয়ে চাওয়া আর পাওয়া। 1 নাম্বার হচ্ছে বারাআতুম মিনান নিফাক। বান্দা যখন 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বান্দাকে মুনাফিকদের দপ্তর থেকে তার নাম কেটে দিবে। মুনাফিকদের দপ্তরে তার নাম থাকবে না। আর মুনাফিক এমন একজন গুণ বিশিষ্ট ব্যক্তি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে কাফেরদের কি শাস্তি হবে, জাহান্নামে যাবে, একথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কিন্তু তাদের শাস্তির কি ধরন হবে, তাদের জাহান্নামের কোথায় তাদের ঠিকানা হবে, একথা আল্লাহ তাআলা বলেন নাই। কিন্তু আল্লাহ তাআলা একমাত্র মুনাফিক যারা হবে, মুনাফিকদের ঠিকানা জাহান্নামের কোথায় হবে, জাহান্নামের কোন স্তর হবে, আল্লাহ তাআলা তা বর্ণনা করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকরা হবে জাহান্নামের একেবারে নিম্ন স্তর হবে মুনাফিকদের ঠিকানা। নাউজুবিল্লাহ। মুনাফিকদের ঠিকানা কথা বলা হয়েছে। তাহলে যে বান্দা 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বান্দাকে 1 নাম্বার পুরস্কার দিবে, বান্দাকে মুনাফিকের দফতরের নাম কেটে দিবে। সাহাবায়ে কেরাম মুনাফিককে কেমন ভয় করতেন, সাহাবায়ে কেরাম অন্তরে মুনাফিকদের ভয় কেমন ছিল। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারে মুবাশশারা জান্নাতে সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীজি যখন দুনিয়া থেকে চলে গেলেন, হযরতে নবীজি একজন প্রিয় সাহাবী, হযরত নবীর প্রিয় সাহাবীর কাছে আল্লাহ নবীজি মদিনায় 300 মুনাফিকের লিস্টি দিয়ে গেলেন। নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় ওই সাহাবীর কাছে যাইতেন আর বলতেন, ভাই আল্লাহ নবীজি তোমার কাছে 300 মুনাফিকের লিস্টির নাম দিয়েছে, ভাই সত্যি করে বলো তো ওই 300 নামের মাঝে আমি উমরের নাম আছে কিনা। সুবহানাল্লাহ বিহামদিহি, আমার উমরের নাম আছে কিনা। অথচ নবীজি
উমর সম্পর্কে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যা লাকানা উমর, আমার পরে আল্লাহ যদি দুনিয়াতে কাউকে নবী বানাইতেন ওই লোকটাই ছিল হযরত উমর। সুবহানাল্লাহ। যে উমর সম্পর্কে বলা হয়েছে, উমরের চাহিদা মতে, তার ভাষ্য মতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রায় 22টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে একটি আয়াত হচ্ছে, আল্লাহর নবীজি তোয়াফ করতেছেন, বাইতুল্লাহ আল্লাহর ঘর তোয়াফ করতেছেন। উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে চাই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে আমি 2 রাকাত নামাজ আমি আদায় করি। হাজী সাহেবরা যারা হজে যারা গিয়েছেন, উমরা যারা গিয়েছেন, সেই মাকাম ইব্রাহিম আপনারা দেখে এসেছেন। নবীজি বলেন, উমর, আমাকে আল্লাহর পক্ষ থেকে এই আদেশ দেওয়া হয় নাই যে মাকামে ইব্রাহিমের দ্বারা আমি 2 রাকাত নামাজ আদায় করব। উমরের মনের চাহিদা হচ্ছে আমি মাকাম ইব্রাহিমের দ্বারা আমি 2 রাকাত নামাজ আদায় করব। ইতিমধ্যে আল্লাহ তাআলা তিনি আয়াত নাযিল করলেন, আখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহ। হে নবী, আর দেরি করেন না, মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। উমরের আশা পড়া হয়ে গেছে। সেই উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকি হওয়াকে এতই ভয় করতেন, একদিন গভীর রজনীতে খনখনে শীতের মাঝে বৃষ্টি হচ্ছে, এমন সময় হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন, যেই সাহাবীর হাতে 300 মুনাফিকের লিস্টি নবীজি দিয়ে গেছেন। গভীর রজনী চলে যাওয়ার পর বলে, ভাই, দরজা আওয়াজ দিলেন, কে? বললেন, উমর। তখন তিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধপৃথিবী বাদশাহ। তখন তিনি সাহাবী দরজা খুলে বলে, ইয়া উমর, আমিরুল মুমিনিন, আপনি কেন তো গভীর রজনীতে আমার বাড়িতে কেন এসেছেন? উমর বলে, ভাই, একটা কথা জানতে এসেছি, সেই কথা হলো আমি ইন্তেকালের পর তুমি আমার জানাজার নামাজ আদায় করবানি। আমি শুধু এতটুকু আমি জানতে এসেছি। ওই সাহাবী বলে, আমিরুল মুমিনিন, এটা কেমন কথা? আমি অবশ্যই আপনার জানাজার নামাজ আমি অবশ্যই অংশগ্রহণ করব। উমর তিনি আশ্বস্ত হলেন, নিজেকে তিনি সান্ত্বনা দিতে লাগলেন। তাহলে বোঝা গেল হযরতে এই সাহাবী যে যার নামাজে জানাজা আদায় করবে লোকটা নিশ্চিত কিনা সে মুনাফিক না। তাহলে আমি কিনা মুনাফিক না। এই মুনাফিক হওয়া কি উমর এত ভয় করতেন। আল্লাহ তাআলা যেই ব্যক্তি 40 দিন তাকবীর উলার সাথে নামাজ আদায় করবে, 1 নাম্বার পুরস্কার, তাকে মুনাফিকের দফতরতে তার নাম কেটে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার বারাতুম মিনান নার। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, তাসবিহ তাহলিল যা কিছু আমরা আদায় করি, মূল লক্ষ্য একটাই মূল লক্ষ্য, আমরা যেন আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনার পাশাপাশি জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারি। ঠিক না? এই মুক্তি পাওয়ার জন্য নবীজি আমাদেরকে 1450 বছর আগে আমাদেরকে তার উত্তর আমাদেরকে দিয়ে গেছেন, ও আমার উম্মতরা, তোমরা 40 দিন যখন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। এখন তাকবীরে উলা কাকে বলে? তাকবীরে উলার বহু ব্যাখ্যা এসেছে, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা হচ্ছে, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, হাত বাঁধার সাথে সাথে আমরাও হাতটা বেঁধে নিব, এটা হচ্ছে তাকবীরে উলা। এভাবে যে ব্যক্তি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ তাকে এই 2টা পুরস্কারের মাধ্যমে তাকে ধন্য করবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম জান্নাতে যাওয়ার 1 নাম্বার কারণ হচ্ছে মুসল্লি না হওয়া। তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়ার কারণ হচ্ছে মুসল্লি হওয়া। ঠিক কিনা বলেন? এর বিপরীত কি? জান্নাতে যাওয়ার কারণ হচ্ছে মুসল্লি হওয়া। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা নামাজকে শর্ত দিয়েছেন। জান্নাতে আল্লাহ তাআলা কি রেখেছেন দুনিয়ার কোনো বান্দা বান্দি তা বর্ণনা করে শেষ করতে পারবে না। নামাজের মূল্য এত কেন? যেহেতু আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে বান্দাকে সর্বশ্রেষ্ঠ উত্তম ঠিকানা জান্নাত তাকে দিবেন। জান্নাতের মূল্য কতটুকু হবে?
নবীজি বলেন সপ্তম আকাশ, সপ্তম জমিন এবং তার মাঝে যা কিছু রয়েছে সবকিছু যদি 1000 কোটি বার বিক্রি করা হয়, জান্নাতের বিল্ডিং এর একটা ইটের মূল্য সমপরিমাণ হবে না। এমনকি জান্নাতে 4 আঙ্গুল জাগার সমপরিমাণ হবে না সমস্ত পৃথিবী বিক্রি করা হলেও। এটা মাধ্যম হলো নামাজের মাধ্যমে। বান্দা যখন জান্নাত কামনা করবে, আল্লাহ বান্দাকে জান্নাত দিবেন কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? নামাজ আমরা আদায় করি। নামাজ এত মূল্যবান, এত দামি আবাদত। দামি আবাদতের বিনিময়ে আল্লাহ বান্দাকে দামি জায়গাটা দান করে দিবেন। আল্লাহ তাআলা জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন। জান্নাত জাহান্নাম বানানোর পর আল্লাহ তাআলা সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল, ও জিবরাইল, আমি আমার নেককার বান্দা বান্দির জন্য একটা জান্নাত বানাইলাম, তুমি জান্নাতটা দেখে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখার জন্য জান্নাতে চলে গেলেন। জান্নাতের এত নাজ নিয়ামত, এত নাজ নিয়ামত তিনি দেখলেন, দুনিয়ার কোন মানুষ কল্পনা করতে পারে নাই। আল্লাহ নিজে বলেন, আ'তাদু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দা বান্দির জন্য এমন একটা জান্নাত তৈরি করে রেখেছি, যেই জান্নাতের বর্ণনা দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। জান্নাতে কি নাজ নিয়ামত রেখেছি, দুনিয়ার কোনো চোখকে কোনোদিন দেখে নাই, কানে শ্রবণ করে নাই, চোখে দেখবে তো দূরের কথা, কানে শুনবে তো দূরের কথা, অন্তর দিয়েও কোনো বান্দা বান্দি কল্পনা করতে পারে নাই আমি আল্লাহ জান্নাতে কি রেখে দিয়েছি। মানুষের যত চাহিদা আছে দুনিয়াতে, একটা মানুষ যত কোটি টাকার মালিক হোক, এমনকি যে বান্দা সমস্ত পৃথিবীর মাঝে 1 নাম্বার ধনী যিনি বলেন তো তার অভাব আছে না নাই? কথা বলেন না কেন? তার অভাব আছে না নাই? সে যখন যা চাই তা কি সে পেয়ে যায়? কথা বলেন। তার মনের চাহিদা কি সাথে সাথে পুরা হয়ে যায়? অথচ লোকটা সমস্ত পৃথিবীর 1 নাম্বার ধনী, ঠিক কিনা বলেন? আমাদের দেশের কথা বলেন, আমাদের বাংলাদেশের কথা বলেন, যেই লোকটা বাংলাদেশে 1 নাম্বার ধনী, বলেন তো লোকটা কি তার সকল চাহিদা মুহূর্তে পুরো করতে পারে? পারে। কিন্তু জান্নাত এমন একটা জায়গা, বান্দা চাহিদা চাহিদা আসার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার চাহিদা সাথে সাথে পুরা করে দিবে। বান্দা জান্নাতে বসে থাকবে, জান্নাতের অসংখ্য পাখিগুলা উঠতে থাকবে, উঠতে থাকবে। এত সুন্দর সুন্দর পাখিগুলা উঠতে থাকবে। দুনিয়ার জমিনে হরেক রকমের পাখি আছে না নাই? আছে না নাই? মনে কত চাহিদা, কত আশা আকাঙ্ক্ষা, হাইরে যে পাখিটা ধরতে পারতাম, খাইতে পারতাম, কত সুস্বাদু মনে হতো, কিন্তু সম্ভব না, ঠিক না বলেন? একটা মানুষ সারাদিন দৌড়াইয়া জান্নাতে একটা পাখি ধরতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, জান্নাতীরা জান্নাতে পাখিগুলা দেখে আর কামনা করবে, আল্লাহ যদি সেই পাখির গোশত আমি ভক্ষণ করতে পারতাম। এই যে কামনা করেছে, কামনা করার সাথে সাথে পাখি এসে বলবে, ইয়া আব্দুল্লাহ আতাকুলুনি আতাকুলুনি, ও আল্লাহর বান্দা তুমি আমাকে খাইবানি। সুবহানাল্লাহ বিহামদিহি, ও বান্দা তুমি আমাকে খাইবা। আমাতবিয়ান আও মাসবিয়ান, ও বান্দা তুমি কি বোনা খাইবা নাকি তরকারি খাইবা? দুনিয়াতে মানুষের চাহিদা একরকম না, ঠিক কিনা বলেন? মানুষের চাহিদা ভিন্নতা আছে না নাই? একজন দেখা যায় ঝোল বিশিষ্ট তরকারি পছন্দ করে, আরেকজন ভুনা গুস্তকে পছন্দ করে। আল্লাহ তাআলা ওই পাখির জবান খুলে দিবে, বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাকে 2টা ডানা দিয়েছেন, একটা ডানার ভিতরে হচ্ছে ভুনা গোস্ত, আরেকটা হচ্ছে তরকারি, তোমার যা চাহিদা তা খাইতে পারো। বান্দা ইচ্ছা মতে খাইবে, ইচ্ছা মতে খাইবে, খাওয়া শেষ ওই পাখিটা আবার আল্লাহর হুকুমে উড়ে যাবে। এরকম হাজারো নিয়ামত আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। জান্নাতের ফল ফলাদি কেমন হবে, বৃক্ষরাজি কেমন হবে, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। জান্নাতের বৃক্ষরাজির ফল ফলাদি এবং কি ছায়াগুলা প্রত্যেকটা জান্নাতীর অনুকূল থাকবে। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দার অনুকূল থাকবে, চাহিদা মতে থাকবে। তাফসিরে
ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, অর্থাৎ এর অর্থ হচ্ছে জান্নাতি বান্দা যখন শুয়ে থাকবে গাছটা তার অনুকূল থাকবে, যখন বসবে গাছটা একটু উপরে উঠবে, বান্দা যখন দাঁড়াইবে গাছটা আর একটু উপরে উঠবে। সুবহানাল্লাহ। বান্দার চাহিদা হবে ফল খাওয়ার জন্য, চাহিদা হওয়ার সাথে সাথে ওই ফল বান্দার ভিতরে ঢুকে যাবে, আর ওই ফলের জায়গায় আরেকটা ফল অটোমেটিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে জান্নাত, এটা হচ্ছে জান্নাত। সেই জান্নাত দেখার পর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে এসে বলে, রব্বুল আলামিন, আপনি জান্নাতে যে নাজ নিয়ামতকে দিয়েছেন, আমার মনে হয় আপনার প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাতে না গিয়ে পারবে না, সকলে জান্নাতে চলে যাবে। এবার আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, তুমি এবার জাহান্নামটা দেখে আসো। জান্নাত দেখলা, জাহান্নামটা দেখে আসো। জাহান্নামের উত্তপ্ত আগুন দেখার পর জিবরাইল আলাইহিস সালাম তিনি হতভম্ব হয়ে যাবেন, কিন্তু কর্তব্য বিমূঢ় হয়ে যাবেন, লাজবাব হয়ে যাবেন, তার চক্ষু দিয়ে পানি বের হয়ে যাবে, বলবে, রব্বুল আলামিন, জাহান্নামে এত কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, আমার মনে হয় দুনিয়ার কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে না, দুনিয়ার কোনো বান্দা বান্দি জাহান্নামে যাইতে চাইবে না। অতঃপর আল্লাহ তাআলা জান্নাতকে সাজাইলেন নামাজ দ্বারা, জান্নাতকে সাজাইলেন রোজার মাধ্যমে, জান্নাতকে সাজালেন হজের মাধ্যমে, জান্নাতকে সাজালেন সমস্ত ভালো কাজ কর্মের মাধ্যমে, আর জাহান্নামকে সাজাইলেন সুদের মাধ্যমে, জাহান্নামকে সাজাইলেন জিনার মাধ্যমে, জাহান্নামকে সাজাইলেন সমস্ত অপরাধের মাধ্যমে। এবার আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, এবার জান্নাত দেখে আসো, এবার জাহান্নাম দেখে আসো। জান্নাত জাহান্নাম দ্বিতীয়বার জিবরাইল দেখে এসে বলে, রব্বুল আলামিন, আমার তো মনে হয় আপনার অধিকাংশ বান্দা বান্দি জাহান্নামে চলে যাবে। বুঝছেন? এতক্ষণ আল্লাহ তাআলা সাজান নাই, এখন জান্নাত সাজাইছেন নামাজের মাধ্যমে, জান্নাত সাজাইছেন রোজার মাধ্যমে, জান্নাত সাজাইছেন সমস্ত যাবতীয় নেক আমলের মাধ্যমে, আর জাহান্নামকে সাজাইছেন সমস্ত অপকর্মের মাধ্যমে। এখন বলেন তো, আমাদের সমাজে, আমাদের দেশে, বিশ্বে 95% মানুষ গুনার সাথে জড়িত। কতক্ষণ ঠিক? নবীজি বলছেন, 1999 জন মানুষ যাবে জাহান্নামে, সিরিফ একজন মানুষ যাবে জান্নাতে। কথা ঠিক না বেটি? জিনার অপরাধ আমাদের সমাজে সাইলাব হয়ে গেছে, মদের আড্ডা সাইলাব হয়ে গেছে, গুনাহ অপরাধ আমাদের সমাজে সাইলাব হয়ে গেছে। এই সমস্ত অপরাধের কারণে মানুষ বেশি জাহান্নামে চলে যায়। এই অপরাধ ছাড়তে হবে। সেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন, আপনি কিসের মাধ্যমে খুশি হন? বান্দার কোন আমলের মাধ্যমে আপনি সবচেয়ে বেশি খুশি হন, সন্তুষ্ট হন? আল্লাহ বলে, জিবরাইল, বান্দা যখন আমাকে সেজদা দেয়, ওই বান্দার সেজদার মাধ্যমে আমি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন না? কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? বান্দার সেজদার মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এই কথা শুনিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি এক নাগালে প্রায় 30,000 বছর একটি সেজদায় কাটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কত হাজার বছর? আপনার হায়াত কত? আমার 14 সিঁড়ি মিলিয়েও তো 30,000 বছর হায়াত তারা হবে। কতক্ষণ হবে? হবে না, 30,000 বছর হায়াত হবে না। জিবরাইল আলাইহিস সালাম এক নাগালে 30,000 বছর এক সেজদায় পড়লেন। তার তো খাবারের দরকার নাই, সংসারের প্রয়োজন নাই, বিবাহ শাদীর প্রয়োজন নাই, তার কোনো কিছু চাহিদা নাই, ফেরেশতাদের কোনো খাবার নাই। ফেরেশতাদের খাবার হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই সমস্ত তাসবিহ পাঠ করে আল্লাহ তাআলা ফেরেশতাদের খাবার নিবারণ করে দেয়। 30,000 বছর চলে গেল। চলে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, আমি এমন একটা ইবাদত করেছি যে ইবাদত আমার পূর্বে কেউ করতে পারে নাই, আমার পরও হয়তো কেউ করতে পারবে না। এবার অবশ্যই হয়তো আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। এবার আল্লাহ দিকে তাকিয়ে আছেন যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে কোনো বাণী আসেনি, বার্তা আসেনি। ও জিবরাইল, আমি তোমার ইবাদতের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। দুনিয়ার জন্য দেখবেন, পিতা যখন কোনো কাজ করে তখন পিতা ছেলের দিকে তখন তার মায়া মহব্বত বাড়ে কিনা? বাড়ে কিনা? সন্তান যখন বাবার হুকুমটা আদায় করে তখন সন্তান বাবা দিয়ে তাকায় থেকে আমার বাবা সন্তুষ্ট কিনা? স্ত্রী যখন স্বামীর কোনো সেবা যত্ন করতে পারে, স্ত্রী তাকায় দেখে আমার স্বামী আমার প্রতি সন্তুষ্ট কিনা। জিবরাইল আলাইহিস সালাম দেখতেছে আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট কিনা, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো উত্তর আসতেছে না।
কোনো উত্তর পাইতেছে না। এরপরে জিবরাইল আলাইহিস সালাম, রব্বুল আলামিন, আমি এত লম্বা সেজদা দিলাম যা ইতিপূর্বে কেউ করতে পারে নাই, তারপরেও কেউ করতে পারবে না। আপনি আমার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট আমি একটু জানতে চাই। জানা দরকার আছে না? এত লম্বা সময় একটা সেজদা দিলাম, আল্লাহ তুমি কি আমার প্রতি সন্তুষ্ট কিনা আমি কি জানতে চাই। আল্লাহ তাআলা বলে যে, ও জিবরাইল, তুমি, আমি তোমার প্রশ্ন উত্তর দিব পরে, আগে তুমি আকাশের দিকে তাকাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আকাশে তাকায় আল্লাহর আরশ দেখতে পায়। আল্লাহ আরশে আল্লাহ তাআলার নূর দ্বারা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম, রব্বুল আলামিন, আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি আমার প্রতি সন্তুষ্ট আছেন কিনা? আমার প্রশ্নের সাথে এই কালিমার কি সম্পর্ক রয়েছে, এই বাক্যের কি সম্পর্ক রয়েছে? আল্লাহ বলেন, জিবরাইল, তুমি কি দেখতে পেয়েছ? জিবরাইল বলে, রব্বুল আলামিন, আমি দেখতে পারলাম আপনার নামের সাথে একটা নাম আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে হয় এই লোকটা আপনার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ বান্দা এবং আপনার সবচেয়ে মাহবুব বান্দা হয়ে যাবে। কি মনে করছেন মিয়া? আল্লাহর নামের সাথে যার নামটা লেখা আছে অবশ্যই সে আপনার সৃষ্টির শ্রেষ্ঠ এবং আপনার কাছের মানুষ হবে। আল্লাহ বলে, জিবরাইল, আমি একটা দুনিয়া বানাইবো, দুনিয়া সৃষ্টি করব, দুনিয়ার জন্য মানুষ এবং জিন্নাতে আমি পাঠাইব, মানুষ এবং জিন্নাতে হেদায়েতের জন্য আমি লক্ষাধিক নবী রাসূল পাঠাইব, তার মধ্যে সর্বশেষ নবী হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করব। কয়েক কথা বলো না কেন? 5 ওয়াক্ত নামাজ ফরজ করব। 5 ওয়াক্ত নামাজে 17টা ফরজ থাকবে। ফজরে 2 রাকাত, যোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশাতে 4 রাকাত, এই হলো 17 রাকাত। 17টা ফরজ আমি নির্ধারণ করব। প্রত্যেক রাকাতে 2টা করে সাজদা আছে না নাই? কথা বলেন না কেন? প্রত্যেকটা রাকাতে 2টা করে সাজদা আমি নির্ধারণ করে দিলাম। প্রত্যেকটা সাজদায় বান্দাকে বলবে, সুবহানা রব্বিয়াল আলা। বলেন, সুবহানা রব্বিয়াল আলা। ও জিবরাইল, সেই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নামাজের প্রথম রাকাতে, ফজর নামাজের 2 রাকাত ফজর নামাজ আদায় করবে, প্রথম রাকাতে 2টা সাজদার ভিতরে প্রথম সাজদায় সে বলবে, সুবহান রব্বিয়াল আলা। এই যে একটা সাজদা দিল আর আমার তাসবিহ পাঠ করলো, ও জিবরাইল, জানো কি তার সাজদার মূল্য কতটুকু? তুমি যে 30,000 বছর আমাকে সাজদা দিয়েছো, এই 30,000 বছরকে আমি আরো 40,000 গুণ বৃদ্ধি করব। সুবহানাল্লাহ। কত হাজার? 30,000কে 40,000 গুণ বৃদ্ধি করে যে সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব উম্মতি মুহাম্মাদি ফজর নামাজের প্রথম রাকাতে 2 সাজদার, 1 সাজদার ভিতরে আমি আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি তাকে দান করে দিব। জিবরাইল বলে, আল্লাহ, আমারে কেন ফেরেশতা বানাইলা? সুবহানাল্লাহ কইতেন না? আমারে কেন তুমি ফেরেশতা বানাইলা? আমাকে যদি ওই মুহাম্মাদের উম্মত বানাইতা আমার জীবন ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ কইতেন না? হযরত মূসা আলাইহিস সালাম যখন এই হাদিসটা জানতে পারলেন, আল্লাহর পক্ষ থেকে যখন জানতে পারলেন, মূসা আলাইহিস সালাম তখন, আল্লাহ, আমাকে যদি বনি ইসরাইলের সর্বশ্রেষ্ঠ নবী না বানাইয়া উম্মতে মুহাম্মদ একজন নগণ্য উম্মত আমাকে বানাইতেন, আমার জীবন ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। যেহেতু উম্মতে মুহাম্মাদি জিবরাইলের 30,000 বছরের সাজদাকে তার এক সাজদার মধ্যে তিনি নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, নামাজের দাম আছে না নাই? সেজদার দাম আছে না নাই? এই সেজদার মাধ্যমে বান্দা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। এই সেজদার মাধ্যমে বান্দা আল্লাহ জান্নাতে চলে যায়। এই সেজদা করতে সবাই রাজি আছেন তো? আছেন তো? সেজদা কি শুধু এমনি দিবেন না নামাজ পড়ে সেজদা দিবেন? মসজিদে আসিয়া 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ ওয়াদা করেন, আজ থেকে কমপক্ষে 40 দিন তাকবীর ওলার সাথে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। নিয়ত করেন, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ জীবনে বহুবার আদায় করেছি, বহুবার। চেষ্টা করলে উপায় হয়। এমনকি লাগাতার ধারাবাহিক 6 মাস, কোনো গর্ব না, আপনাদের উৎসাহের জন্য বলতেছি, 6 মাস পর্যন্ত আমার তাকবীর ওলা ফৌত হয় নাই। আলহামদুলিল্লাহ। এটা গর্ব না, এটা আপনাদের উৎসাহের জন্য বলতেছি। আল্লাহ মাফ করুক। এটা কোনো গর্ব না, অহংকার না। একাধিকবার আদায় করেছি। শত ঝামেলা এমনও হয়েছে, তাকবীর ওলাকে পাওয়ার জন্য এক জায়গায় আধা ঘন্টা আমাকে অপেক্ষা করতে হয়েছে। এমনিতেই জান্নাত পাবেন না।
এমনিতে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে না, এমনিতেই আপনাকে মুনাফিকদের দফতরকে নাম কেটে দিবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কমপক্ষে 40 দিন তাকবীরে ওলার সাথে যেন আমরা নামাজ আদায় করতে সেই তৌফিক দান করুন। ওমা আলাইনা বালাগ, যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত কাবলা সুন্নাত আমরা আদায় করি।